আমার নাম শ্রেয়া হালদার। আমি বেহালাতে থাকি। বাবার কাছে আমি 18 সাল থেকে আসছি। বাবা যা প্রেডিক্ট করেছিলেন, আমি খুব ভালো মাধ্যমিকের রেজাল্ট করেছি, স্টার লেটার পেয়েছি। 11-এ আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। তারপরে এইচএস এর জন্য আমি বাবার কাছে এসেছি। বাবা বলেছে আমি স্টার লেটার পাবো। এরমভাবেই বাবার কাছে আমি সারা জীবন আসতে থাকবো এবং বাবা আমাকে যতদূর আগে চলতে বলবে আমি এরমভাবেই যেন ভালো করে চলতে পারি। বাবার আশীর্বাদে আমি খুব ভালো রেজাল্ট করেছি। আমি খুব খুশি আমার রেজাল্টে। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি এর আগে বলেছি গ্রহের সঞ্চার, এর আগে বলেছি আমি নক্ষত্রের সঞ্চার। তা আজকে আমি বলবো যে জুলাই মাসটা অনেকের ক্ষেত্রে কিন্তু ভালো যোগ, ভালো কিছু পাওয়ার কিন্তু যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে। আমরা অনেক বছর বাদে 4টে রাশির কিন্তু 4টে গ্রহের কিন্তু রাশান্তর হচ্ছে। এই 4টে গ্রহের রাশান্তর মানে খুব ভালো। যখন একটা রাশিতে একটা রাশির বেশি রাশান্তর হয় দেখবেন তখন খুব বৃষ্টি নামে। তো জুলাই মাসে কিন্তু বৃষ্টিতে ভরে যাবে, চিন্তার কোনো কারণ নেই। 4টে রাশির রাশান্তর মানে 4টে গ্রহের রাশান্তর মানে বিরাট ব্যাপার এটা। এই রাশান্তরের ফলে কিন্তু ভীষণ একটা ভালো যোগ আমরা কিন্তু পাচ্ছি। জুলাই মাসের যে গ্রহর অবস্থান, তাতে করে মেষের ঘরে মঙ্গলের অবস্থান, বৃহস্পতি বৃষের ঘরে আছে, রবি শুক্র বসে আছে কোথায়? মিথুনের ঘরে, এবং বৃহস্পতি বসে আছে কোথায়? যেটা বললাম বৃষের ঘরে। 1 বছর ধরে 1 মে থেকে এসেছে বৃহস্পতি। কেতু বসে আছে কন্যার ঘরে, শনি আছে তার নিজের ঘরে কুম্ভের ঘরে, রাহু বসে আছে মীনের ঘরে। এই যে রাশান্তরটা হচ্ছে, বুধ বর্তমানে এখন বসে আছে কর্কটের ঘরে। এটা হচ্ছে জুলাই মাসের ছক। এর মধ্যেই কিন্তু পরপর চেঞ্জ হবে। একটা গ্রহ একটা রাশি থেকে আরেকটা রাশিতে আসবে। আমরা যখন দেখি অন্য সময় দেখবেন, এখন তো বর্ষাকাল, 4টে রাশির রাশান্তর হচ্ছে মানে বৃষ্টি হবেই। অন্য সময় দেখবেন বর্ষা ছাড়াও যদি এরকম রাশান্তর হয়, মানে একটা গ্রহ অনেকগুলো গ্রহ যদি রাশি চেঞ্জ করে, তাহলে কিন্তু তখন বৃষ্টির সম্ভাবনা হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে, আমার জ্যোতির্বিজ্ঞান বলছে, এটা সায়েন্স বলছে, এটা কিন্তু আমরা দেখেছি রাশান্তর মানেই বৃষ্টি। কিন্তু অনেকগুলো রাশির যদি, অনেকগুলো গ্রহের যদি রাশান্তর হয়, একটা রাশি থেকে আরেকটা রাশির যদি থাকে, এটা সবসময় হয় না। যখন হয়ে যাবে তখন বৃষ্টি হয়, মিলিয়ে নেবেন আমার কথা। তো এই যে রাশান্তরটা হচ্ছে এটা কিন্তু ভীষণ। কুম্ভ রাশিতে এখন শনি তার নিজের ঘরে বক্রী অবস্থায় বসে আছে, 139 দিন থাকবে। এর আগে বক্রী অবস্থায় বলেছি। বৃহস্পতির নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ এবং শতবিশা নক্ষত্রের আধার নিয়ে বসে আছে সুন্দরভাবে। বক্রী অবস্থায় কিছু শনি ফল দেবে, কারণ শনি বক্রী মানে সূর্যের থেকে দূরে চলে যাচ্ছে শনি। সূর্যের পুত্র হচ্ছে শনি। যখন যতটা দূরে শনির সঙ্গে সূর্যের কিন্তু সম্পর্ক খুব বাজে, যার ফলে কিন্তু বাপ বেটার মধ্যে সম্পর্ক ভালো নয়। পিতা পুত্রের মধ্যে রবি সুত শনি বলি, রবির সুত শনি মানে রবির পুত্র শনি, যার ফলে কিন্তু ওদের মধ্যে সদ্ভাব নেই। ওরা প্রচণ্ড বৈরী গ্রহ, দুজন দুজনকে দেখতে পারেনি। কিন্তু যখন দূরে সরে যাবে শনি তার নিজের একটা রূপ পাবে। সেই রূপটা শনি কিন্তু, শনি একটা ন্যায়ের প্রতীক, শনি একটা মহারাজের প্রতীক, শনি একটা রাজনৈতিক প্রতীক, শনি একটা খুব ভালো একটা গ্রহ, কিছু আধ্যাত্মিক চেতনার গ্রহ। কিন্তু শনি করে নাড়াচাড়া, রাহু করে শেষ। রাহু কিন্তু শেষ করে দেবে, শনি কিন্তু ফিরিয়ে দেয়। এই জন্য শনিকে আমরা মহারাজ বলি। এবং শনির জায়গাটা এইভাবে কিন্তু চলে আসছে এবং 139 দিন বক্রী অবস্থায় থাকবে। এই 30শে জুন থেকে শুরু হয়ে যাবে, একদম থাকবে নভেম্বর পর্যন্ত। তো এই 139 দিনের মধ্যে কিছু রাশির ভালো মন্দ আমি বলেছি। কিন্তু এখন এই জুলাই মাসটা অনেকের ক্ষেত্রে খুব ভালো যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে? এখন গ্রহের পজিশন এটা আমি বললাম। কিন্তু আগামী 7ই জুলাই কিন্তু শুক্র কর্কটে প্রবেশ করছে। 7ই জুলাই শুক্র কর্কটে প্রবেশ করছে এবং 16ই জুলাই কিন্তু রবি কর্কটে প্রবেশ করছে। রবি শুক্র কিন্তু কর্কটের ঘরে জুলাই মাসটা বেশ কিছুদিন থাকবে। 13ই জুলাই মঙ্গল কিন্তু বৃষ রাশিতে আছে। দেখে নেন, মঙ্গল কিন্তু বৃষ রাশিতে আসছে মানে ভালো রাশিতে আসছে, এবং ওখানে কিন্তু বৃহস্পতির অধিষ্ঠান আছে 1 মে থেকে। 1 বছর থাকবে বৃহস্পতি, এবং মঙ্গল বৃহস্পতির সংযোগ হচ্ছে। এই যোগটা কি হতে পারে আপনাদের জীবনে, যাদের বৃষ রাশি বৃষ লগ্ন? আমি বলছি কি হতে পারে আর কি ভালো হবে। এবং 13ই জুলাই বললাম বৃষ রাশিতে মঙ্গলের প্রবেশ হচ্ছে। 19শে জুলাই বুধ কিন্তু সিংহ রাশিতে আসছে। এই দেখুন, বুধ একটা বালক গ্রহ, ছটপটে গ্রহ। এই রবির সাথে যখন যুক্ত হয়ে যাবে, সিংহের অধিপতি রবি, সে রবির ঘরে কিন্তু অবশ্যই কিন্তু কোথায় বসে আছে? রবির ঘরে কিন্তু বুধের একটা অবস্থান হচ্ছে কবে? 19শে জুলাই।
সিংহ রাশিতে বুধের প্রবেশ হচ্ছে, কন্যায় কেতু আছে, কুম্ভ রাশিতে শনি বর্তমানে বসে আছে, আর দ্বাদশে মীন বসে আছে। এই যে কতগুলো গ্রহের কথা আমি বললাম, এই রাশান্তরের ফলে কিন্তু অনেক মানুষের কিন্তু ভালো হবে। প্রথম কথা বলবো বৃষ রাশি বৃষ লগ্ন যাদের, জুলাই মাসে দেখবেন বৃষ রাশি বৃষ লগ্ন মানে কোটিপতি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। মহা কোটিপতি হতে পারে ঠিক মতো যদি আপনারা বিচরণ করেন। আমার কিন্তু কোটিপতি হওয়ার যোগ আছে, আমাকে তো খাটতে হবে, আমাকে তো পরিশ্রমী সৌভাগ্যের দিশারি আমার যোগ কিন্তু চলে এসছে, আমার যোগ কিন্তু চলে এসছে বৃষ রাশি বৃষ লগ্নের। আপনারা হয়তো ভাবেন বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে তো আমার বৃষ রাশি হচ্ছে না, নিশ্চয়ই হবে। বৃহস্পতি 1 বছর 1 মে থেকে অবস্থান করেছে, তারপরে বৃহস্পতির শিষ্যকে জানেন মঙ্গল, এখানে গুরু মঙ্গল যোগ হচ্ছে, এই যোগটা কিন্তু ভীষণ ভালো। আপনারা জানবেন যে আমার সঙ্গে আমার যে গুরুদেব আছেন, এই গুরুদেবের সঙ্গে যদি আমি থাকি 10 দিন 15 দিন 1 বছর যদি থাকি গুরুদেবের সাথে, তাহলে আমার কি হতে পারে, অনেক কিছু ভালো হবে। আমি মার্গ শীর্ষ দেখতে পাবো, আমি ঠাকুরের অনেক কথা শুনতে পারবো, যার ফলে বৃষ রাশির বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দেবে। অতএব সেই জায়গায় কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নে প্রচণ্ড ভালো আছে, যেহেতু এখানে মঙ্গলের প্রবেশ হয়েছে। কিন্তু এই মঙ্গলের প্রবেশের ফলে কিন্তু ভীষণ একটা ভালো যোগ আমরা পাচ্ছি কিন্তু। এবং বৃষর ঘরে 13 জুলাই মঙ্গল আসছে, বৃহস্পতি অলরেডি ওখানে কিন্তু বিরাজমান। বৃহস্পতি জ্ঞান চেতনা বিবেক ধন ঐশ্বর্য অতুল ঐশ্বর্যের অধিকারী বৃহস্পতি, তার সঙ্গে কে আসছে, বৃহস্পতির খুব কাছের মনের একজন শিষ্য মঙ্গল। মঙ্গল হচ্ছে সেনাপতি, মানে আমি গুরুদেব, আমার যদি একটা দাবদাবা শিষ্য যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু আমার অনেক ভালো হবে। রামকৃষ্ণদেব আছেন, তার সঙ্গে যদি থাকে বিবেকানন্দ, রামকৃষ্ণ অনেক কিন্তু শক্তি সাহস বেড়ে যায়। আবার বিবেকানন্দের কাছে যদি রামকৃষ্ণ থাকেন তাহলে বিবেকানন্দ সোনাই সোহাগা হয়ে যায়, গুরুর আনন্দ পাগল থাকেন। এরকম একটা বৃষ রাশির মহাকোটিপতি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে, কারণ এই বৃহস্পতির এই যে যোগটা কিন্তু অনেক বছর বাদে এইসব হচ্ছে, যার ফলে আপনাদের কিন্তু যাদের বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু ভীষণ অর্থনৈতিক ব্যাপারটা ভীষণ ভালো হবে। প্রথম কথা বলবো অর্থনৈতিক, যারা আর্মি পুলিশ প্রশাসনে আছেন তাদের প্রমোশন হবে, যাদের বিদেশের মাটিতে আছে তাদের ভীষণ উন্নতি হবে। বৃষ রাশির অধিপতি আবার শুক্র বিদেশটা দেখে, সেই শুক্র কিন্তু বসে আছে প্রচণ্ড ভালো জায়গায়, কোথায় বসে আছে, রবির ঘরে, সেখানে কিন্তু অনেক ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। কর্কটের ঘরে রবির শুক্রের কিন্তু অবস্থান, যার ফলে বিভিন্ন দিক থেকে আপনারা কিন্তু ভালো পাবেন। যাদের বৃষ রাশি বৃষ লগ্নের অনেক ভালো আছে, জুলাই মাসটা দেখবেন, জুলাই মাসে যা করে নেবেন সারা বছর আপনি খাবেন, কামিয়ে খাবেন, সারা বছর আপনার জায়গাটা স্টক হয়ে যাবে, পয়সার জায়গাটা। জমি জায়গায় ইনভেস্ট করতে পারেন, শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারেন, বিভিন্ন দিক থেকে যেগুলো অনেকটা ঝুলে আছে কাজ সেগুলো ক্লিক করবে, চাকরির জায়গাটা অনেক ভালো হবে, মানসিক অস্থিরতা চলছে সেটা ভালো হবে। গুরুকরণ করে, যাদের বৃষ রাশি বৃষ লগ্ন এই যে যোগটা, এই যোগটা গুরুকরণ করা দরকার প্রত্যেকের উদ্দেশ্যে বলে। যারা দীক্ষা এখনো নেননি, সামনের 21শে জুলাই কিন্তু গুরু পূর্ণিমা আসছে, যে কোনো গুরুর থেকে আপনারা দীক্ষা নিয়ে নেন, দেখবেন আরও জায়গাটা ভালো হয়ে যাবে। গুরুকরণ প্রত্যেকের দরকার। গুরু পূর্ণিমা নিয়ে আমি বলেছিলাম গুরু কি, গুরু কেন, গুরু দীক্ষার কি প্রয়োজন আছে। দেখুন গ্রহরাও কিন্তু আছে, গ্রহদেরও শিষ্য আছে। দেখুন শ্রীরামকৃষ্ণেরও শিষ্য আছে, আবার রামকৃষ্ণদেবেরও গুরু আছে, রামকৃষ্ণদেবের গুরু আছে, আবার দেখবেন বিবেকানন্দেরও গুরু আছে। গুরু ছাড়া কিন্তু চলবে না। এই যে গ্রহ, এই গ্রহদেরও কিন্তু গুরু আছে। তো সেই ক্ষেত্রেই বলবো যে গুরু শিষ্যর একটা সম্পর্ক আলাদা, অনেকটা মনের শান্তি আনে দেয়। যাদের বৃষ রাশি বৃষ লগ্ন অবশ্যই দীক্ষা নেন। আমি বলবো প্রত্যেকের উদ্দেশ্যে 40 পেরিয়ে গেছেন যারা, নিজের কুলগুরুর থেকে দীক্ষা নিয়ে নেন, ভীষণ ভালো হবে। বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে ভীষণ ভালো আছে। এরপর আমি আসবো কিন্তু অবশ্যই সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে। সিংহ রাশি সিংহ লগ্নের কি ক্ষেত্রে কি বলবো, সিংহ রাশির অধিপতি কিন্তু রবি, সেই রবির ঘরে কিন্তু কার প্রবেশ হচ্ছে, বুধের প্রবেশ হচ্ছে। এই বুধ কিন্তু আমাদের বালক গ্রহ, জ্ঞান চেতনা বিবেক বৈরাগ্য, প্রচণ্ডভাবে বুধ আমাদের কিন্তু পড়াশোনার দিকটা ভালো দেয়। যারা সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে বলবো ভীষণ ভালো হবে, পড়াশোনার ক্ষেত্রে ভীষণ ভালো চাকরি পাবে। কারণ সিংহ রাশির অধিপতি রবি, সেই ঘরে কিন্তু বুধের প্রবেশ। বুধ কিন্তু বন্ধু গ্রহ তো বটেই, তার সাথে সমগ্রহ। বন্ধু কিন্তু আলাদা, আমার বন্ধুর উপর আমার থেকে গরিব হতে পারে, বা আমার যে বন্ধু আছে সে আমার থেকে বড় লোক হতে পারে পয়সাতে, আমি কিন্তু একটু কম আছি। কিন্তু সমগ্র বুদ্ধি বিবেক বৈরাগ্য, দেখবেন সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ,
সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ, সেই বুধ কিন্তু রবির ঘরে, সিংহের ঘরে প্রবেশ করছে। পড়াশোনার জায়গাটা সিংহ রাশির ক্ষেত্রে জুলাই খুব ভালো হবে। এই যে জুলাই ভালো হবে মানে জুলাই শুধু না, জুলাইয়ের পর থেকেও অনেকটা ভালো হয়ে যাবে। যেহেতু জুলাইয়ের যোগটা হচ্ছে, সেই যোগটা আমরা যদি কাজে লাগাই, যারা চাকরি বাকরির চেষ্টা করছে চাকরির জায়গাটা হয়ে যাবে, পড়াশোনার জায়গাটা তাদের কিন্তু ভীষণ ভালো হবে। যারা পড়াশোনা করছেন, পরীক্ষা দিচ্ছেন, তাদের কিন্তু ভালো হবে। বিভিন্ন দিক থেকে যাদের ডিবেটমূলক মানে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হয়ে যাবে। অর্থনৈতিক ভীষণ ভালো হবে, জ্ঞান চেতনা বিবেক বেড়ে যাবে, যশ যোগাযোগ আদান প্রদান রবি দেখে, রবির জায়গাটাও কিন্তু ভীষণ ভালো আছে, যার ফলে আপনার যশ ভাগ্য বাড়বে। বুধের এখানে সঞ্চারের ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো যোগ পাওয়া যাচ্ছে। কিন্তু বুধ কিন্তু আমাদের কিন্তু মেধা বুদ্ধির কারক গ্রহ, বুদ্ধি বাড়বে। যারা ব্যবসা করছে, মেটাল বিজনেস, সোনার উপর বিজনেস, কাপড় জামার বিজনেস, বুদ্ধি, ব্যবসা হচ্ছে বুদ্ধি, বাণিজ্যে বসতি লক্ষ্মী, ব্যবসা হচ্ছে বয়জফলা ব দন্ত সহায়িকা, ব্যবসা হচ্ছে ব্যবহার, আর ব হচ্ছে বচন মুখের কথা, আর স হচ্ছে সততা। তিনটে নিয়ে ব্যবসা হয়। যারা বিজনেস করছেন তিনটে জিনিস রাখুন, সততা রাখুন, দেখবেন বিজনেস খুব ভালো চলবে। ব্যবহার, বচন এবং সততা, ব্যবসা। এবং যারা বিজনেস করছেন সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে ভীষণ একটা ভালো খবর। ভীষণ যারা প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, লোহা লক্করের সাথে বিজনেস আছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, ভীষণ কিন্তু ভালো যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এরপরে আসবো আমি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বলবো এখানে কিন্তু খুব ভালো যোগ একটা পাওয়া যাচ্ছে। কন্যা রাশির অধিপতি বুধ, সেই বুধ কিন্তু কমফোর্টেবল জায়গায় আছে, যার ফলে বুধের কিছুটা ইয়েটা আপনারা পাবেন, ভালো জিনিসটা পাবেন। বুধ একটা বালক গ্রহ, ছটপটকা। বুধের কিন্তু সবসময় একটা মোটামুটি 14 বছরের মধ্যে বুধের সব হয়ে যায়। আমরা যারা পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে আমি বারবার বলি 4 থেকে 14-র মধ্যে যাদের বয়স, ভালো জ্যোতিষীর কাছে একটু পরামর্শ করান। ভালো ছেলে, আপনার বুদ্ধি ভালো, পড়াশোনা করছে কিন্তু নাম্বার কম হচ্ছে। ভালো পড়াশোনা করছেন কিন্তু সিলি মিস্টেক করছে, বুধটা দেখে। বুধ যদি কারোর রাহুর সাথে যুক্ত হয়ে যায়, বুধ যদি কারোর শনির সাথে যুক্ত হয়ে যায়, তাহলে সেটা সিলি মিস্টেক হবে, পড়াশোনা ঠিক মতো করবে না। অথবা বুধ যদি কারো অষ্টম ঘরে, ষষ্ঠ ঘরে এবং দ্বাদশ ঘরে হয়ে যায়, তাহলে সিলি মিস্টেক করবে। সেই জায়গাটা বুধ পড়াশোনার কারক গ্রহ। প্রত্যেকের গার্জেনের উদ্দেশ্য বলবো 4 থেকে 14 বছর যাদের বয়স, যেসব ছেলেমেয়েরা যদি ভালো হয় তাও দেখান, খারাপ রেজাল্ট করছে সেটাও দেখান। কারণ বুধ একটা বালক গ্রহ, তো 14 বছরের পর বুধের আর কিন্তু এফেক্ট হয়নি আমাদের মানব শরীরে, যা হয়ে যায় কিন্তু 14 বছরের মধ্যে। আপনি যা অনুষ্ঠানটা দেখছেন, যারা পড়াশোনা করছি দেখবেন যতটা শিখে গেছি আমরা কিন্তু সব 4 থেকে 14-র মধ্যে শিখে গেছি। যতটা শিখেছি সেটা আমরা পরে উচ্চশিক্ষার ক্ষেত্রে কাজে লাগাই। পড়াশোনা এখন যারা করছেন 7, 8, 6, 7, এখন মাস্টারমশাইরা যারা পড়াচ্ছেন সেটা ধরে নিতে হবে। এখন যদি ধরতে না পারি তাহলে কিন্তু পড়াশোনাটা পরে কিন্তু আর হবে না, পরে কিন্তু ওই সিলেবাসটা আর পড়ানো হবে না, ওই সিলেবাসটা পরে পড়ানো হবে না। আর ওই সিলেবাসটা যদি আমরা ব্রেক করে দিই, না ধরতে পারি, না মগজে নিতে পারি, তাহলে ওই সিলেবাসের অঙ্কের থিওরিটা বা অন্য পড়াশোনার থিওরিটা সেটা কিন্তু আমরা পরে আর কাজে লাগাতে পারবো না, সময় পেরিয়ে গেল। আর ওই জন্য মেধাবুদ্ধির কারক গ্রহ বুধ, যার ফলে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে বুধের একটা ভীষণ ভালো যোগ। যারা পড়াশোনা করছে তাদের হবে, চাকরি বাকরিরও ভালো হবে, পড়াশোনা অনেকটা নাম্বার বেড়ে যাবে। জুলাই মাসে দেখবেন অনেক কিছু ভালো হওয়ার আছে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। এরপর আসবো আমি তুলা রাশি। তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র। এই শুক্র কোথায় বসে আছে? শুক্র বসে আছে কর্কটের ঘরে। শুক্র কর্কটের ঘরে বসে আছে এবং শুক্র কিন্তু অলরেডি একটা সুখ শান্তির গ্রহ। আমাদের অর্থ দেয় কিন্তু বৃহস্পতি। শুক্র কিন্তু আমাদের কোথায় যায়? শুক্র কিন্তু আমাদের একদম সুখ শান্তিটা দেয়, অর্থের কিন্তু প্রাচুর্যটা দেয় শুক্র। 7ই জুলাই শুক্র কর্কটে আসছে, তারপরে আসবে সিংহেতে। 7ই জুলাই কর্কটে আসছে মানে আমরা শুক্রচন্দ্র যোগকে ফেমাস যোগ বলি। শুক্রচন্দ্র যদি থাকে তার কারিগরি শিক্ষা প্রচণ্ড হবে, যারা অভিনয় জগতে আছে তাদের ভালো হবে। দেখবেন যাদের যে রাশির আপনার তুলা রাশির অধিপতি কিন্তু শুক্র, সেই শুক্র বসে আছে কিন্তু 7ই জুলাই অলরেডি কর্কটের ঘরে, চন্দ্রের ঘরে শুক্র কিন্তু প্রবেশ করছে। এটা কিন্তু একটা ভালো লক্ষণ। আর্ট কালচারের সঙ্গে যুক্ত যারা আছেন, ক্রিয়েটিভ লাইনের সাথে যাদের যুক্ত আছেন, যারা অভিনয় শিল্প, যাত্রা, নাটক, অভিনয়ে যারা আছেন, যারা অঙ্কন শিল্পে আছেন, যারা গানের কোনো রিয়েলিটি শো করছেন, বিভিন্ন দিক থেকে বিভিন্ন গান বাজনার সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে। কারণ তুলা রাশির অধিপতি সেই শুক্র কিন্তু এখন 7ই জুলাই ঢুকে পড়েছে কর্কটের ঘরে। কর্কটের অধিপতি চন্দ্র, সেই ঘরে শুক্র বসে আছে। শুক্র চন্দ্র যোগটা আমরা ভালো বলি। সবচেয়ে যদি দশা, আধুনিক জ্যোতিষ বলছে সবচেয়ে দশা ভালো হয় শুক্রের দশা, চন্দ্রের দশা কারোর যদি এই সময় চলে, তাহলে ভীষণ ভালো একটা অর্থের জায়গাটা ভেসে যাবে,
বারবার বলেছি বৃহস্পতি অর্থে দেয়, শুক্র কিন্তু অর্থের প্রাচুর্য দেয়। অর্থ যদি কারোর না ভালো থাকে কিছুই ভালো লাগবে না, আর বৃহস্পতি অর্থ দেয় ঠিকই, শুক্র যদি ভালো না থাকে অর্থের প্রাচুর্য হবে না। যেসব আমরা অর্থের প্রচণ্ড মালিক দেখেছি তাদের শুক্র কিন্তু ভালো আছে, শুক্র ভালো না থাকলে হবে না। অতএব সেই ক্ষেত্রে বলবো তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো যোগ পাওয়া যাচ্ছে। এই জুলাই মাসটা ইনভেস্ট করুন, কিছু টাকা পয়সা কিনুন, কিছু সোনার উপর কিনে রাখুন, বাড়ি জমি কিনুন, গাড়ি বাড়ি কিনুন, যেখানে ইনভেস্ট করার সেখানে ইনভেস্ট করে ফেলুন। বিদেশে যারা যাবে তাদের যোগটা প্রবল, বিদেশের মাটিতে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো। যারা চাকরির চেষ্টা করছে বিদেশে যাওয়ার, মিডল কান্ট্রি বা ইত্যাদি দেশগুলো যাওয়ার কথা আছে তাদের কিন্তু ভীষণ ভালো ক্লিক করে যাবে, জায়গাটা কিন্তু ভীষণ ভালো হবে। অতএব এই যোগগুলো কিন্তু ভীষণ ভালো, এই যোগগুলো কিন্তু ভীষণ ভালো পাওয়া যাচ্ছে। এবং এই যোগগুলোর ফলে কিন্তু আপনাদের জুলাই মাসটা এই রাসান্তরের ফলে কিন্তু ভীষণ একটা ভালো যোগ কিন্তু আপনাদের জীবনে সৃষ্টি করছে, কিন্তু এটা কিন্তু আমরা পাচ্ছি। আর কি বলবো, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু জুলাই মাসটা ভালো আছে। কুম্ভ রাশির অধিপতি শনি, শনি নিমূল ত্রিকোণে বসে আছে, যদি এখন বক্রি অবস্থায় রেক্টোগেট অবস্থায় আছে 139 দিন থাকবে, কিন্তু বৃহস্পতির নক্ষত্রে নিয়ে সুন্দরভাবে সে বসে আছে। কুম্ভ রাশির ক্ষেত্র যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট আসবে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ বাড়ি জমি কেনার কিন্তু প্রবণতা প্রচণ্ডভাবে থাকবে। পিতা মাতা ভাই ভাইদের নিয়ে একটা ঝামেলা মামলা মোকদ্দমা চলছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, সম্পত্তিগত নিয়ে ঝামেলা থাকলে মিটে যাবে। একটু শুধু গাড়ি ঘোড়া থেকে সাবধান, যেহেতু 7.5 একটা ফেস চলছে, গাড়ি ঘোড়া থেকে একটু সাবধান, গাড়িতে চলা গাড়িতে ওঠা এগুলো কিন্তু একটু সাবধানে চলবেন। লোহা লক্কর থেকে একটা অস্ত্রাঘাত, মানে লোহা লক্কর থেকে একটা আঘাত পাওয়ার যোগ কিন্তু, সাইকেল বাইক থেকে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ আছে, এইটা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব। বাকি কুম্ভ রাশির কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই রাশিগুলোর ভীষণ ভালো আছে, আপনারা মিলিয়ে নেবেন। বুধের সঞ্চার হচ্ছে, 4টে গ্রহ কি, বুধের সঞ্চার হচ্ছে বুধ, বুধ একটা বালক গ্রহ, ছটপটে গ্রহ, খুব ভালো কমফোর্টেবল জায়গায় কিন্তু আসছে। কোথায়? একদম সিংহের ঘরে বুধের একটা সঞ্চার হচ্ছে, ভীষণ কিন্তু ভালো যোগ। সিংহের ঘরে বুধের সঞ্চার মানে ভীষণ ভালো যোগ হচ্ছে, এবং সেটা 19শে জুলাই কিন্তু বুধ ঢুকছে, এবং 16ই জুলাই হচ্ছে রবি এবং শুক্র কর্কটের ঘরে আছে। মঙ্গল অলরেডি কিন্তু 7ই জুলাই ঢুকে যাবে কোথায়? বৃষ রাশিতে। বৃষ রাশির ওখানে বৃহস্পতির অবস্থান, ভীষণ ভালো যোগ, মঙ্গল সেনাপতি গ্রহ। এই যোগগুলো কিন্তু ভীষণ ভালো যোগ পাওয়া যাচ্ছে। কন্যাতে এখন কেতু আছে, কন্যা রাশিরও কিছু ভালো আছে, যেহেতু বুধের একটা কন্যার অধিপতি বুধ। যে গ্রহগুলোর সঞ্চার বলুন, বুধের সঞ্চার হচ্ছে, শুক্রের সঞ্চার হচ্ছে, রবির সঞ্চার হচ্ছে, রবি হচ্ছে 16ই জুলাই ঢুকে যাচ্ছে কর্কট রাশিতে, সেই জায়গাও কিন্তু ভীষণ যোগ। তো এই যে যোগগুলো কিন্তু এই যোগগুলো কিন্তু আমাদের ভীষণ ভালো হবে। এই প্রবেশের ফলে, রাসান্তরের ফলে কিন্তু গ্রহের এক রাশি থেকে আর এক রাশিকে আমরা রাসান্তর বলে থাকি। এই রাসান্তরের ফলে কিন্তু বারবার বলছি বৃষ্টি হয় প্রচুর। অন্য সময় দেখবেন রাসান্তর এরকম 4-5টা গ্রহ যদি রাসান্তর হয় প্রচণ্ড বৃষ্টি হবে। বিশেষ করে শুক্রের রাসান্তরটা বৃষ্টি এনে দেয়। আধুনিক জ্যোতিষের কথা বলছি, মিলিয়ে নেবেন আমার কথা। শুক্র যদি আরেকটা ঘর থেকে আরেকটা চেঞ্জ করে দেখবেন অনেক সময় বৃষ্টি হয়। প্রচণ্ড শীতকাল তখনও দেখবেন বৃষ্টি হয়ে যাচ্ছে, শুক্রের রাসান্তর, বৃহস্পতির রাসান্তর, এই সময় দেখবেন বৃষ্টি হয়ে যাবে। তো এই জায়গাগুলো পরে কিন্তু বৃষ্টি সামনেই আগত, আমি জানি, কিন্তু এটা বর্ষাকাল হতেই পারে, এটা আমার কথা বলে কোনো না, বর্ষাকালে এমনি বৃষ্টি হয়, কিন্তু এই রাসান্তরের ফলে হয় সেটা জানালাম। দেখবেন অন্য সময় যদি অন্য গ্রহের থেকে অন্য গ্রহের সঞ্চার হলে বৃষ্টির একটা প্রবণতা কিন্তু থাকবে। তো সেই জায়গায় বলবো তাহলে রবি, বুধ, শুক্র এবং মঙ্গলের এই রাসান্তর হচ্ছে, শুক্রের রাসান্তর হচ্ছে এক রাশি থেকে আর এক রাশি, বুধ এক রাশি থেকে এক রাশি, শুক্র আর এক রাশি থেকে আর রাশিতে, মঙ্গল এক রাশি থেকে আর এক রাশি। এই রাসান্তরের ফলে কিন্তু কি বললাম আমি, তাহলে কন্যা রাশির ভালো হবে, বৃষ রাশির ভালো হবে, তুলা রাশির ভালো হবে, সিংহ রাশির ভালো হবে, কুম্ভ রাশির ভালো হবে। এই 5 রাশির কিন্তু মহাকোটিপতি, তার মধ্যে বৃষ রাশি, তার মধ্যে কন্যা রাশি, তার মধ্যে সিংহ রাশি বিশেষ ভালো হবে। আপনারা মিলিয়ে নেবেন। অর্থ, দাম্পত্য জীবনের ডিস্টার্ব চলছিল সেটা ঠিক হবে। বৃষ রাশির ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের মধ্যে যে ডিস্টার্ব সেটাও ঠিক হবে। মিলিয়ে নেবেন আমার কথা। অনেকদিন প্রেম করছেন, পাগল হয়ে যাচ্ছে প্রেমিকার জন্যে, প্রেমিকা কিন্তু কোনো কারণে সে সরে গেছে, তার কাজে মন লাগছে না, প্রেমিকের বিভিন্ন দিক থেকে প্রবলেম হচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, বাড়ি ঘর দর অস্থির করে ফেলছে। প্রেমিকের বাবা মা আমার কাছে এসছে শাস্তি, যে আমার ছেলে তো প্রেম করেছিল, মেয়েটি করে দেন, নাহলে ছেলে খাচ্ছে না, ঘরের কোণে বসে আছে, সিগারেট খেয়ে যাচ্ছে।
স্নান করছে না, ঘরের মধ্যে বসে আছে, কান্নাকাটি করছে, সেই প্রেম কিন্তু যোগ হবে, সেই কিন্তু প্রেমের যোগটা হবে, নতুন প্রেমের সঞ্চারও হতে পারে, বিবাহিত জীবন ভালো হতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে খুব ভালো পাওয়া যাচ্ছে জুলাই মাসটা। শুধু জুলাই মাসটার এই রাশান্তরের ফলে কিছু তো ভালো পাচ্ছি, তারপরেও কিন্তু তাদের এই রাশিগুলো ভালো হয়েই যাবে। এখন প্রায় 139 দিন এই জায়গাটা আপনাদের ভালো মন্দ ব্যাপারটা মিলিয়ে থাকবে, কিন্তু বিশেষ করে ভালো পাচ্ছি বলেই কিন্তু মানে বলে দিচ্ছি আমি। তো এই রাশির সঞ্চার ফলে, নক্ষত্রের সঞ্চার, এগুলো কিন্তু ভীষণ ভালো ফল করে দেয়। আমাদের রাশির সঞ্চার মানে ভালো রাশির যদি গোচর হয়, আমাদের জীবন কিন্তু আপস অ্যান্ড ডাউন চলে গোচরের ফলে, ট্রানজিটের ফলে। আর কি হয়, দশা অন্তর্দশা, প্রত্যন্তর দশা, একটা দশা, একটা মহাদশা, একটা প্রত্যন্তর দশা চলে। এই দশা অন্তর্দশার ফলে কিন্তু আমাদের জীবন কিছুটা কি করে, আপস অ্যান্ড ডাউন করে। আবার রাশির সঞ্চার, রাশান্তর হলে বা গ্রহের সঞ্চার হলে কিন্তু ভালো ফল দেয়। নক্ষত্রের সঞ্চার, ভালো নক্ষত্রের সঞ্চার করলে ভালো ফল দেয়। ওই জন্য প্রতিটা মানুষকে বলতে পারবে না, কারোর বৃহস্পতি আছে কর্কটে, খুব ভালো, কারোর রবি আছে মেষের ঘরে, খুব ভালো, কারোর শনি আছে তুলার ঘরে, খুব ভালো, কারোর মঙ্গল আছে মকরের ঘরে, খুব ভালো। সব উচ্চস্থ গ্রহের কথা বলছি আমি। মিনে আছে শুক্র, খুব ভালো। বুধ আছে কোথায়, কন্যার ঘরে অথবা মিথুনের ঘরে, খুব ভালো, নিজের ঘরে বসে আছে। এই গ্রহ থাকা মানে আমরা জানি বিরাট ব্যাপার। কিন্তু যখন দশান্তর দশা চলবে, অত গ্রহ ভালো আছে, কারো যদি রাহু শনির দশা চলে, কারো যদি রাহু আর কেতুর দশা চলে, কারোর যদি শনির দশা মঙ্গলের দশা চলে, সেগুলো কিন্তু আপস অ্যান্ড ডাউন করে, তখন কিন্তু ডিস্টার্বটা হয়। এক গ্রহ থেকে আরেক গ্রহের, এক রাশি থেকে আরেক গ্রহের সঞ্চার, সেই সঞ্চার হচ্ছে, সেই সঞ্চারের যে ঘরে সঞ্চার হচ্ছে, সেই ঘরের অধিপতির সাথে সেই সঞ্চারিত গ্রহের যদি ভালো সম্পর্ক থাকে, তাহলে তার ভালো হবে। আমার এই কথাগুলো বলারই উদ্দেশ্য। যেমন মঙ্গল মেষ রাশিতে ছিল, এখন আছে। মেষ রাশি থেকে মঙ্গল অলরেডি বৃষ রাশিতে আসছে 13ই জুলাই। বৃষ রাশির অধিপতি কি শুক্র মঙ্গলের সংযোগ একটা ভালো। তার সাথে ওখানে কে বসে আছে, বৃহস্পতি। এটা কেন বলছি, বৃহস্পতি আবার শুক্র কিন্তু সদ্ভাব নেই, দৈত্যগুরু আর দেবগুরু, যেহেতু দুটো ব্রাহ্মণ গ্রহ, ওদের মধ্যে কিছু সময় সদ্ভাবের একটা ব্যাপার থেকে, তার সঙ্গে শিষ্য ঢুকে যাচ্ছে মঙ্গল, যার ফলে বলতে পারলাম বৃষ রাশির জায়গাটা কিন্তু ভীষণ ভালো হয়ে যাবে। তো এই 4-5টা রাশির ভীষণ ভালো আছে জুলাই মাসটা। জুলাই মাসের মধ্যে এই রাশিগুলোর ভীষণ ভালো হবে, চিন্তা করবেন না, জুলাই মাসটা একটা ভালো মাস। অতএব সেই জায়গায় বলবো আপনারা খুব সাবধানে সতর্কতার মধ্যে থাকবেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এত ভালো আছে মানেই যে আপনারা উদ্বেল হয়ে যাবেন, আনন্দ ভালো, উচ্ছ্বাস বলো, বিরাট ব্যাপার। শাস্ত্রীজি বলে দিয়েছে, আমাকে অনেক মানুষ মানেন, আমার কথাগুলো শোনেন, আমি জানি। অনেক বহু সেলিব্রিটির ভাগ্যবক্তা আপনারা জানেন, আমি বিভিন্ন মানুষের কিন্তু ভাগ্য বিচার করে আসছি। বিগত আমি প্রায় 34 বছর, প্রায় 14-15 লক্ষ লোকের ভাগ্যবক্তা। তার মধ্যে টপ টু বটম একদম প্রণববাবুও ডেকেছিলেন, উপরাষ্ট্রপতি ধনকরজিও ডেকেছিলেন, আরও সমাজের বিখ্যাত লোকেরও আমি কাজ করেছি, তাদের সঙ্গে আমার মেলামেশা আছে। তারা আমাকে ডাকেন, এটা আমার সৌভাগ্য, এবং আমি এগুলো করতে পারছি, এটা ভালো লাগছে। তারপর আপামর আমার দর্শকবৃন্দ আছে, আপামর আমার ভক্ত শিষ্য আছে, তাদের আমি প্রেডিকশন করি, তাদের আমি কথা বলি। আরও বিখ্যাত লোকের আমি নাম করছি না, অনেক বড় বড় লোকের আমি ভাগ্যভক্ত, এটা আমার ভালো লাগছে। আমি তারা আমার কাছে কিছু আশীর্বাদ পেয়েছি বলে এত মানুষের ঢল, এত মানুষ আমাকে কিন্তু চায়, এবং এত মানুষের কাজ আমি সফলতার সঙ্গে দিতে পারছি। আমি জ্যোতিষতন্ত্রের এখনো জ্ঞান ভিক্ষুক, এখনো শিখি, আমার থেকেও কিন্তু জ্ঞানী ব্যক্তি আছে, কিন্তু আমার ভাগ্যটা ভালো বলে এত বড় বড় লোকের কিন্তু আমি সান্নিধ্য পেয়ে গেছি, কপালটাই ভালো। তার ফলে এত বড় বড় মানুষের সান্নিধ্য পাওয়ার মুখের কথা না। আপনারা জানেন, অনুষ্ঠান দেখছেন, কত বড় বড় লোক আমার কাছে আসছে। তো সেই ক্ষেত্রেই বলবো, আমার কাজগুলো এরকম একটা অথেন্টিক আছে, এই কাজগুলো অথেন্টিক আছে, এই কাজগুলো করছি বলেই কিন্তু এত মানুষের হাত, ভালো কাজ না হলে তো হবে, একটা হাত জোশ আছে, গুরুদেবের আশীর্বাদ আছে আমার। আমি যেটুকু জানি, যেটুকু শিখেছি, খুব মন দিয়ে করেছি। একটা জ্যোতিষ মনস্ক লোক হয়ে সায়েন্টিফিক ওয়েতে, একদম বিজ্ঞান ভিত্তিক বিচারের মাধ্যমে গ্রহ নক্ষত্রের সঞ্চার, গ্রহের রাশান্তর এবং গ্রহের ট্রানজিট, নক্ষত্রের প্রবেশ, নক্ষত্রের সঞ্চার, নক্ষত্র কি, সেই ক্ষেত্রে আমি বারবার বলে আসছি। খুব ভালো থাকুন, আরও নতুন নতুন তথ্য পেলে আপনাদের দেবো। নমস্কার।